নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনাদের বাড়ি কিন্তু যেখানে সেখানে ফাটল চলে আসছে, এই ফাটলগুলিকে আপনারা কিভাবে রোধ করবেন। আপনারা যতই ভালো মিস্ত্রি, ভালো বালি, ইট, সিমেন্ট, পাথর এবং রড দিয়ে বাড়ি নির্মাণ করুন না কেন, বাড়ির যেখানে সেখানে কিন্তু ফাটল চলে আসবেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একতলা দুতলা যে বাড়িগুলি নির্মাণ করা হয় গ্রামাঞ্চলে, সেই বাড়িগুলির মধ্যেই কিন্তু বেশিরভাগ ফাটল চলে আসে। আর যে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রি নির্মাণ করা হয়, সেই ইন্ডাস্ট্রিগুলিতে কিন্তু একটুও ফাটল আসে না। কী কারণে আসে না সম্পূর্ণ জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওতে একটি দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যেটি প্রত্যেকটি বাড়ির ক্ষেত্রেই হয়ে থাকে। এই ফাটল আসার কারণ নাম্বার 1, আপনারা তাড়াহুড়ো করে কাজ করেন। আপনারা তাড়াহুড়ো করে কখনই কাজ করবেন না। একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাকে কিছু সার্টেন টাইম আপনাকে ওয়েস্ট করতে হবে এবং ধাপে ধাপে বাড়ির কাজটি আপনাকে শেষ করতে হবে। তাড়াহুড়ো করে বাড়ির কাজ কখনই করবে না, ধাপে ধাপে রেস্ট দিয়ে বাড়ির কাজ করবেন, দেখবেন বাড়িতে আর কোনো ফাটলই আসবে না। নাম্বার 2, কলাম এবং ওয়ালের যে জয়েন্টটি আছে, সেই জয়েন্টের মধ্যে কিন্তু ফাটল চলে আসে। এই জয়েন্টের মধ্যে কেন ফাটল চলে আসে? তাড়াহুড়ো করে বাড়ি কাজ করার ফলে কিছু টেকনিক্যাল বিষয়ে আপনারা এড়িয়ে যান বা অ্যাভয়েড করে থাকেন, বা এমনও হতে পারে যে সেই মিস্ত্রি সেই বিষয়ে জানে না। দেখুন, কোলাম এবং ওয়ালের যে জয়েন্টটি আছে, সেই জয়েন্টের ফাটল আসার মূল একটি কারণ কোলামটিকে সঠিকভাবে চিপিং না করা। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এরকমভাবে যদি চিপিং করে সিমেন্টের পেস্ট লাগিয়ে আপনারা ইট গাঁথনি করেন, দেখবেন সেখানে আর কোনো ফাটল আসবে না। এক্ষেত্রে আপনারা আরেকটি কাজ করতে পারেন, চিকেন মেশ। যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই চিকেন মেশটি সেই জয়েন্টের মাঝখানে আপনারা প্রলেপ দিয়ে লাগিয়ে দিবেন, দেখবেন সেখানে আর কোনো ফাটল আসার সম্ভাবনা 100% কমে যাবে। নাম্বার 3, ছাদ এবং ওয়ালের জয়েন্টের মধ্যে ফাটল। বেশিরভাগ বাড়ির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয়ে থাকে যে ছাদ আর ওয়ালের মধ্যে যে জয়েন্ট, সেই জয়েন্টের মধ্যেই ফাটল চলে আসে। কেন হয়? আপনারা একটা জিনিস গুলিয়ে ফেলেন, ফ্রেম স্ট্রাকচারের বাড়িতে আপনারা লোড ব্যারিং স্ট্রাকচার দুটো কম্বিনেশনে আপনারা বাড়ি তৈরি করেন। আপনারা যখন ফ্রেম স্ট্রাকচার বাড়ি তৈরি করছেন, তখন আগে কলাম, বিম, ছাদ ঢালাই করবেন, তারপরে আপনারা গাঁথনি শুরু করবেন। আপনারা কি করেন? ফ্রেম স্ট্রাকচার বাড়ির সঙ্গে সঙ্গে আপনার লোড ব্যারিং স্ট্রাকচারের যে কম্বিনেশন, অর্থাৎ কলাম বিম ঢালার সঙ্গে সঙ্গে আপনারা কি করেন? ওয়াল গাঁথনি করেন, ওয়ালের উপরে আপনারা ছাদ ঢালাই করেন। এর ফলে কি হয়? এর ফলে বাড়ির যে লোড, সমস্ত লোড কিন্তু কলামের পাশাপাশি কিন্তু ওয়ালের উপরেও চলে আসে এবং ওয়াল কলাম কম্বিনেশনে মাটিতে ট্রান্সফার হয়। আর এর ফলে কিন্তু ওয়াল আর ছাদের যে গ্যাপটি রয়েছে, সেই গ্যাপের মধ্যে কিন্তু ফাটল চলে আসে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আপনারা যখন ফ্রেম স্ট্রাকচার বাড়ি নির্মাণ করছেন, তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে কিন্তু কলাম, বিম এবং ছাদ ঢালতে হবে, তারপরে কিন্তু আপনাকে গাঁথনি, প্লাস্টার এসব করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, সেটি হচ্ছে কিউরিং। আপনারা ঠিকমতো কিউরিং করেন না। কিউরিং হচ্ছে আপনারা যখন বাড়ি নির্মাণ করছেন, তখন যে কলামটি ঢালছেন, কলামটিকে আপনাকে সঠিকভাবে কিউরিং করতে হবে, অর্থাৎ কলামটিকে সেই 28 দিন কখনোই শুকানো যাবে না। কলামটিকে ভেজা কাপড় বা চটের বস্তা দিয়ে আপনাকে মুড়িয়ে রাখতে হবে। এরপরে আপনাকে কলামটিতে প্রতিনিয়ত এবং দিনে 4 থেকে 5 বার আপনাকে সেই কলামটি ভিজিয়ে ভিজিয়ে জল দিতে হবে, যেন কলামটি কোনোভাবে না শুকায়। আপনাকে এই কাজটি করতে হবে 14 দিন, এবং বেশি ভালো হয় যদি 28 দিন করেন। ঠিক একই বিমের ক্ষেত্রেও ঠিক একই প্রসেসে আপনারা কিউরিং করবেন, কখনই বিমটিকে শুকাতে দেবেন না। এবার ঠিক একই প্রসেসে আপনাকে ছাদেও কিউরিং করতে হবে। ছাদে কী করবেন? ছাদে কিউরিং করা তো একবারই সহজ পদ্ধতি। আপনারা ছাদের সাইডে বর্ডার দিবেন, বর্ডার দেওয়ার পরে আপনারা ছাদের উপরে জল ধরে রাখবেন, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এরকমভাবে আপনাকে 28 দিন সেই জলটি ছাদে ধরে রাখতে হবে। এর ফলে আপনার ছাদ সঠিকভাবে কিউরিং হবে। এর ফলে কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ, সেটি কিন্তু ঠিক থাকবে। ফাটল আসার আরেকটি কারণ, সেটি হচ্ছে থার্মাল এক্সপেনশন। ওয়েদারের কারণে বাড়িতে ফাটল আসতে পারে। তো আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বললাম, সেই বিষয়গুলি আপনারা ফলো করবেন, দেখবেন বাড়িতে 100% ফাটল আসার সম্ভাবনা কমে যাবে। আর বাড়ি নির্মাণ করার সময় আপনাকে কিছু টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে, যে বিষয়গুলি একটি বাড়ি নির্মাণের পূর্বে আপনাকে অবশ্যই জানা প্রয়োজন একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের জন্য। দেখুন, আমাদের বাংলার একমাত্র এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি, যেটি আপনাদের জন্য প্রতিনিয়ত বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও নিয়ে আসে, যেগুলি আপনাদের একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণ করতে সহায়তা করবে। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত এবং প্রতিদিন সঠিক এবং নির্ভুল বাড়ি নির্মাণের পরামর্শের ভিডিও দিয়ে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।